খুব আনন্দে আছি। আমার একটা পোশাক আসবে লাল রঙের ওপর মুক্ত আর সোনার কাজ। ওই পোশাক দেখলে ওই পোশাকের দিকেই নজর থাকবে, হ্যাঁ, আমার দিকে আর নজরে যাবে না তোমাদের। তাই মনটা খুব খুশি খুশি লাগছে। এই রে, কাল তো আমি শ্বশুর বাড়ি যাবো বলে ভেবেছিলাম, তাহলে মহারাজের লাল পোশাক, মহারাজ আপনার পোশাকটা আমার দেখা হবে না, কারণ কাল আমি শ্বশুর বাড়ি যাব। ও, তুমি কাল রাজসভায় আসবে না? তা কতদিনের জন্য ছুটি চাইছো? আগে মহারাজ 4 দিনের মতো। আজ আমার মনটা ফুরফুরে আছে, তাই তোমার ছুটিও মঞ্জুর হয়ে গেল। তাহলে মন্ত্রী মশাইয়ের মহারাজের পোশাকটার দেখা হলো না, কি মন্ত্রী? বুকে চেপে ধরছে মাঝে মাঝে। ও বলো বলতো, মন্ত্রী মশাই রেগে গেলেন কেন? মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেলেন? পাগল হলে না, মাঝে মাঝে মানুষ হাসে, আবার মাঝে মাঝে রেগেও যায়। চল চল আমরা খেলি। হ্যাঁ চল। দেখো গিন্নি, কি সুন্দর একটা লাল রঙের পোশাক। বাবা, কি সুন্দর পোশাক! তো খুব দামি তো। তোমাকে এত দামি পোশাক কে দিল? উপহার উপহার, আমাকে উপহার দিয়েছে ভালোবেসে। পরশু এই পোশাক পরে আমি শ্বশুর বাড়ি যাব। কাল রাজসভায় যাব না, কাল বাঁধা চাঁদা করতে হবে তো। ভেবেছিলাম শ্বশুর মশাইয়ের কাছ থেকে এরকম একটা পোশাক নেব। উপহার যখন পেয়েই গেলাম, তখন শ্বশুর মশাইকে আর কষ্ট দেব না। আমার বাবা তোমাকে আর কিছু দিতে পারবে না। এই বছর যাবে আর কিছু ভাগ্যে নিয়ে আসবে। নিচে তো হাতে করে একটা বট ফলও নিয়ে যাও না। কিপটে কোথাকার! এই কিপটে বলবেন না মোটে, আমি কিপটে নই। আমিও অপচয় একদম পছন্দ করি না। তুমি আমাকে যা খুশি বলতে পারো। বাবা যে বিয়ের সময় কেন খোঁজ খবর নেয়নি জানি না। আর মাস চালিয়ে খেলো। তুমি তোমার লাল পোশাক নিয়েই থাকো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। পাচ্ছি না গোপাল, পাচ্ছি না। ঘর থেকে যে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। মনটা খুব খারাপ গোপাল, কাজে মন বসাতেই পারছি না। কাল আনন্দের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিলাম, আজ তাই লাল পোশাকের শোক। না না না, আমি কিছুতেই ভুলতে পারছি না গোপাল। পোশাকের রং লাল, সেটাই হলো কাল। কেমন একটা মেছো গন্ধ পাচ্ছি। কাল মহারাজের মোহরের ঝুলি নিয়ে মন্ত্রী মশাই রাজ অন্তঃপুরে গেলেন। তার পরের ঘটনাটা তো আমরা জানি না। ওখানে কোনো ঘাপলা হয়নি তো? মহারাজকে জিজ্ঞেস করি মোহরের থলির কথা। মহারাজ, কালকে কোমর থেকে মোহরের থলি পড়ে গেছিল, আপনি টের পাননি? হ্যাঁ, তাই নাকি? কই? ছেঁড়া ফাটা ফতুয়াগুলো দিয়ে না এই হাড়িটা নেব। হ্যাঁ গো বাসনওয়ালা, তোমার ঝোলায় লাল রঙের কোনো পোশাক আছে? লাল রঙের পোশাক দিয়ে তুমি কি করবে? তদন্ত চলছে গিন্নি, এখন সব বলা যাবে না। ও বাসনওয়ালা, আছে নাকি লাল রঙের পোশাক? আছে আছে গোপাল দাদা, আছে। তবে সামনের দিকটা ভালো ওই জড়ি আর পুঁতির কাজ করা, কিন্তু পেছন দিকটা ছেঁড়া। দেখাও দেখি। আমার দরকার একটা হাড়ির, তুমি এসে সব ঘেঁটে দিলে। আচ্ছা বেআক্কেলে লোক তুমি। হ্যাঁ আরে গিন্নি, রেগে যেও না। এই লাল রঙের পোশাকই হবে একজনের কাল। এই যে হ্যাঁ, এই গোপাল দাদা, এই দেখো, এই যে দেখো, এই হচ্ছে লাল রঙের পোশাক। বাহ 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 বাহ, এটাই তো চাইছিলাম, পেয়েছি। দাও দাও দাও, এটা দাও, এটা দাও। তা নাও, কিন্তু বদলে কিছু দেবে না গোপাল দাদা? ওই যে পুরনো ফতুয়া, ওইগুলো সব নিয়ে নাও। আমি এখন চললাম। মানে এ তোমার ফাটা ছেঁড়া ফতুয়া দিয়ে আমি তো হাড়ি নিতাম। যা চলে, এবার আমার যে ডাকুন ডাকুন, মন দিয়ে নাক ডাকুন। আপনার নাক ডাকা আমার যে কি সুবিধে করে দিল। খুব কষ্ট হচ্ছে জানি, আমার নাকের ডগা থেকে আমার প্রিয় পোশাকটা কেউ নিয়ে চলে গেল।
আর আমি জানতেও মন্ত্রী চোর? মন্ত্রী মশাই, থলি ভর্তি মোহর যেটা মহারাজের কোমর থেকে পড়ে গিয়েছিল সেটা তো আপনি যত্ন করে তুললেন, সেটা এবার দিন। তার মানে তুমি মহারাজের পড়ে যাওয়া থলি মহারাজকে ফেরত দাওনি, নিজের কাছে রেখেছো? ছি, আমি এই বাপের বাড়ি চললাম। চোর মন্ত্রীর কাছে কখনো আর ফিরবো না। মহারাজ যদি ক্ষমা করেন তবেই আমি ফিরবো। আমি চললাম। মহারাজ ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করো না। তোমাকে ক্ষমা? না 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 না, আর কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। আমার রাজ্যের মন্ত্রী, সে কিনা চোর। ও গোপাল, তুমি মহারাজকে একটু বলো না, মহারাজ তো তোমার কথা খুব শোনে, একটু বলো না। আগে বলুন, আপনি মহারাজের পোশাক চুরি করতে গেলেন কোন সাহসে? আপনি তো মন্ত্রী, আপনার তো অনেক সম্মান, সেই সম্মান ধুলোয় মিশে গেল তো। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জেনে গেল যে আপনি পোশাক চুরি করেছেন এবং তার সাথে মোহর। এত বড় চোরকে কিভাবে মন্ত্রীর দায়িত্ব দিতে পারে বলুন?